বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টের লোক রয়েছে যারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য রয়েছে জানিয়েছেন ড. আলী রিয়াজ। জরুরি অবস্থা সংক্রান্ত বিধি সংস্কার জাতীয় সংসদেই হলে ভালো মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। সংস্কারের সবকিছু সংসদের ওপর ছেড়ে দিলে কমিশন গুরুত্ব হারাবে মনে করে এনসিপি। সরকারের ভূমিকায় জনগণ এখনো সংশয়ে আছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু ফ্যাসিবাদী সরকার পতন হলেই হবে না, সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। 2024 সালের 7 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় বিক্ষোভে। বাংলা ব্লকেট কর্মসূচিতে অচল হয়ে যায় ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক। কারো কথায় যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরে সতর্ক থাকার আহ্বান বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনের। আওয়ামী লীগের কেউ যেন পরিচয় গোপন করে নির্বাচনে আসতে না পারে, নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 10 জুলাই। চট্টগ্রামে শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলার পরবর্তী তারিখ 7 সেপ্টেম্বর। মামলার আসামি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সম্প্রতি এনবিআরের আন্দোলন কর্মসূচিতে যারা বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয় ভিন্নভাবে দেখা হবে হুঁশিয়ারি সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খানের। দেশের স্বার্থেই বিটিসিএল-এর একটি প্রজেক্টের বিষয়ে দুদকের মতামত চেয়েছেন তিনি, দাবি প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের। যমুনা অভিমুখে যাবার চেষ্টাকালে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, গেল 24 ঘণ্টায় আরও 3 জনের মৃত্যু। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস চাপায় সিএনজির 3 যাত্রী নিহত। ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক চাপায় নিহত অটোরিকশার চালক ও যাত্রী। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নিজের আকাঙ্ক্ষা আর চেপে ধরে রাখতে পারছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে রাজধানীর হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারে সংবর্ধনা দেয়া হলো প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলকে। 50 বছর অভিনয় করার পর প্রায় 1 যুগ ধরে আর অভিনয়ে নেই সিনেমা ও নাটকের জনপ্রিয় মুখ ফখরুল হাসান বৈরাগী। একেবারে পারিবারিক ও ব্যক্তিগত জীবন কাটাচ্ছেন তিনি।